হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজকে আমি তোমার সাথে ডিসকাস করে দেবো যে ক্লাস 11 সেমিস্টার 2 অর্থাৎ আগামীকাল তোমাদের পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু এক্সাম রয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা অনেকভাবে কঠিনভাবে কিন্তু নিচ্ছে। বাট যারা কঠিনভাবে নিচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও যদি ক্লিয়ার করে যায় এবং এই সকল প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে যায়, আশা করি এই সকলের মধ্যেই তোমাদের হয়তো আগামীকাল যে এক্সাম হবে সেই এক্সামে কিন্তু কমন আসতে চলেছে। সো স্টুডেন্ট কাজের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা সাবস্ক্রাইব করতে দেখো অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এই ভিডিওতে যে সকল প্রশ্নগুলো আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার সহ আলোচনা করবো, টু দি পয়েন্টে অ্যান্সার করা থাকবে। যে ক্ষেত্রে তোমরা যদি পরীক্ষার হলে এইভাবে যদি অ্যান্সারটা লিখে আসতে পারো, যত নাম্বারই প্রশ্ন আসুন না কেন ফুল মার্কস দিতে কিন্তু বাধ্য হবে। এবং এই প্রশ্নগুলো পিডিএফ হিসেবে যদি নিতে চাও তাহলে ভিডিওর মধ্যে একটা কোড বলবো, 3 সংখ্যার একটা কোড, এই কোড দিয়ে যদি আমাকে মেসেজ করো সম্পূর্ণ ফ্রিতে, আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমার সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দিয়ে দেবো। ভাবা যায় তাহলে কোডটা দিয়ে কিন্তু মেসেজ করতে থাকো। অবশ্যই ভিডিওটা কিন্তু একটু তোমরা কন্টিনিউ করবে, নাহলে আমার ভিডিওটা হয়তো ডাউন চলে যাবে, তার জন্যই এইটুকু বলা। আর কোড কিন্তু কোথায় দেওয়া রয়েছে আমি কিন্তু এইভাবে বলে দিচ্ছি না নির্দিষ্টভাবে, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু কোড এসে যাবে, 3টে সংখ্যার কোড। তো প্রথম থেকে আমরা শেষ অবধি আগে কোন কোন প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো আগে একটু ডিসকাস করে নিই। দেখো প্রথমত যে প্রশ্নটা করবে তোমরা মূলত প্রথম প্রশ্ন করবে যে সর্বপ্রথম কে কোন গ্রন্থে গণতন্ত্র শব্দটি ব্যবহার করেছিলেন। দেখো প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকোডিস তার পেথোপলিনিসিয়াম যুদ্ধের ইতিহাসে সংক্রান্ত বইয়ের গণতন্ত্র শব্দটি কিন্তু সর্বপ্রথম তিনি ব্যবহার করেছিলেন। গণতন্ত্র বলতে কী বুঝো? গণতন্ত্র মানে আমরা সকলেই জানি, গণতন্ত্রের সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত বিভিন্ন দিক থেকে। গণতন্ত্র বলতে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা বোঝায় যেখানে জনগণের মত প্রদর্শন করে আর কি নীতি নির্ধারণ করা হয়। এইভাবে কিন্তু আমি কিন্তু সংক্ষিপ্তে বলে দিলাম, বাট অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। তাছাড়াও তোমরা যদি ভিডিওটা একটু কন্টিনিউ করো এবং ওদের সাথে শেয়ার করে আমাকে যদি মেসেজ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফ ফাইলটা দিয়ে দেবো। তারপরে যে প্রশ্নটা করবো ভেরি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নটা হচ্ছে যে গণতন্ত্রের বহিঃপ্রতীকগত অর্থ লেখো। দেখো গণতন্ত্রের ডেসমোক্রেসিয়া শব্দ থেকে, যার বাংলার অর্থ হলো গণতন্ত্র। এইভাবে কিন্তু দেখো অনেকটা বড় অ্যান্সার, আমি প্রত্যেকটা অ্যান্সার পড়ে শোনাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে। 4 নম্বর যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হচ্ছে গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ। দেখো গণতন্ত্র সরকারে প্রতিষ্ঠিত হয় জনমতের উপর, মানে জনগণের মতের উপর নির্ভর করে থাকে। এছাড়া এটা একা কিন্তু সংগঠিত হতে পারে না, অনেককে নিয়েই কিন্তু সংগঠিত হয়। এইভাবে তোমরা নিজের ভাষায় কিন্তু উত্তরটা লিখতে পারো, বাট যেভাবে উত্তরটা করে দিই যেভাবে তোমরা কিন্তু লিখবে। গণতন্ত্রের শাসন ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়? 2টি ভাগে ভাগ করা হয়, একটা প্রজাতন্ত্র, একটা হচ্ছে পরোক্ষর, একটা প্রত্যক্ষর এবং একটা হচ্ছে পরোক্ষর। গণতন্ত্রের সম্পর্কে আক্রান্ত লেখক সংজ্ঞাটি উল্লেখ করো, মানে গণতন্ত্রের সম্পর্কিত অ্যাব্রাহামের যে সংজ্ঞা সেটাকে লিখতে বলেছে। তারপরের প্রশ্নটা তোমরা কিন্তু দেখে নাও, আমি স্ক্রিনের মধ্যে তোমাদের প্রশ্নটা উত্তর সহ কিন্তু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে এই কারণেই। জাতীয় জনসমাজ কখন গড়ে ওঠে এবং জাতীয় কখন গড়ে ওঠে, এরকম করে একটা প্রশ্ন তোমাদের দেবে। তারপরে প্রশ্ন দেখো, নির্বাচন এবং প্রতিনিধি থেকে কী কী প্রশ্নগুলো আসতে পারে তোমরা একটু দেখে নাও। তারপর যে সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা 6 নম্বর, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ নীতিমূলক ধারণা কী এবং তার কিভাবে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা করে দেওয়া রয়েছে, কোনো প্রকার বুঝতে অসুবিধা করো। তাছাড়াও যদি ভিডিওর কোডের দিয়ে আমাকে মেসেজ করো অবশ্যই কিন্তু ফ্রিতে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, 2 মার্কের প্রশ্ন একটু বেশি ধরা হয়েছে, তোমরা কিন্তু দেখে নাও।
তবে 4 নম্বরে যে প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করো। খুব ভারতীয় একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু সেই প্রশ্নের উত্তরটা দেখে নাও। উপসংহার কিন্তু প্রত্যেকটা প্রশ্নই দিতে হবে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সকল বিষয়ের ক্ষেত্রে। রাজ্য নির্বাচন কমিশনের প্রধান কাজ আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমাদের এবছরের জন্য। তাহলে জাতীয় জাতীয়তাবাদের এখান থেকে ট্রুই মার্কের কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, সেগুলো তোমরা দেখে নাও এবং খাতায় সেগুলো কিন্তু নোট ডাউন করতে থাকো। তাছাড়া 6 নম্বরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করতে বলেছে। খুব সুন্দর একটা কিন্তু প্রশ্ন। তারপরে হচ্ছে যে মৌলিক অধিকার বা 4 নম্বরে এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের রয়েছে, সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী মৌলিক অধিকার লিপিবদ্ধ করো, মানে যে সকল মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলোকে লিপিবদ্ধ করতে বলেছে। দেখে নাও কিন্তু সমতা অধিকার থাকতে হবে, স্বাধীনতার অধিকার, অত্যাচার থেকে সুরক্ষা, ন্যায় বিচার পাওয়া, এই সকল অধিকারগুলো কিন্তু থাকবে। তারপর যে মৌলিক অধিকার থেকে ট্রুই মার্কের কিছু প্রশ্ন আসতে পারে, যেমন যে মৌলিক অধিকার কাকে বলা হয়, মৌলিক অধিকারের বিভিন্ন প্রকারগুলি কী কী, রিট কী, তাছাড়াও আরও এখানে কিন্তু অনেক করে যে প্রত্যক্ষ গণতন্ত্র নিয়ন, বিভিন্ন প্রকার প্রশ্নগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তোমরা কিন্তু এগুলো খাতায় একটু নোট ডাউন করতে থাকো, জাস্ট এগুলো কিন্তু পরীক্ষার আগের দিন তোমরা দেখে যাও। তাহলে যে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণার সূত্রপাত, এখান থেকে ট্রুই মার্কের ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেটা হচ্ছে আইন বলতে কী বোঝো, আইনকে কয়টি ভাগ করা হয়। হ্যাঁ, আইনকে এখানে মূলত 3টি ভাগের, প্রকৃত আইন, জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইন। সরকারের আইনকে কয়টি ভাগ করা হয় এবং কী কী সরকারি আইনকে এখানে 3 ভাগে ভাগ করা, একটা হচ্ছে সাংবিধানিক আইন, একটা হচ্ছে প্রশাসনিক আইন, একটা হচ্ছে ফৌজদারি আইন। স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাই বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু দেখা হচ্ছে। আর আগামীকাল অর্থাৎ কয়েকদিনের মধ্যেই তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা এক্সাম সারা হচ্ছে, এটা তোমাদের সেমিস্টার 2 অর্থাৎ ক্লাস 11 কিন্তু সারা হয়ে যাচ্ছে। এবার তোমাদের জানোই যে অনেকেই খবর দেখছো, এপ্রিল মাসে প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের এইচএসের কিন্তু প্রিপারেশন শুরু হয়ে যাবে। তার জন্যই আমরা খুব দ্রুত কিন্তু এইচএসের সাজেশানে কিন্তু নিয়ে চলে আসবো ফার্স্ট সেমিস্টারের জন্য। তো বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে।